ল্যাংচা গ্রাম হাইওয়ের পাশের এই গ্রামটির প্রায় 1000টি পরিবারের প্রধান জীবিকাই হলো ল্যাংচা তৈরি করা। প্রতিদিন প্রায় কুইন্টাল কুইন্টাল ছানার থেকে কিভাবে ল্যাংচা তৈরি হয় তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দিন। বেঁচে আছি যতদিন খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস। শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা, এটা গা ঘিয়ে ভাজা। আর এই মুহূর্তে কিন্তু আমরা আদি ল্যাংচা ভবনের কারখানায় ঢুকে পড়েছি। আর সকাল থেকেই কিন্তু ল্যাংচা তৈরির কাজ শুরু হয়ে গেছে। দাদা কটা থেকে শুরু হয়? সকাল 7টা থেকে। সকাল 7টা থেকে শুরু হয়। আর এই যে যেগুলো মন্ড পাকাচ্ছে এগুলো কি শুধুমাত্র ছানা নাকি অন্য কিছু মিক্সিং আছে? ছানাই আছে, এটা শুধু ছানাই আছে। ছানার সঙ্গে কি মিক্সিং করে বানানো হয় এটা? সবেদা আছে, অল্প পরিমাণে সবেদা দিতে হয়, ময়দা দিতে হয় মাদনটা ধরে রাখার জন্য। আচ্ছা, বাদনটাকে ধরে রাখার জন্য এই যে ছানাটা দেখতে পাচ্ছেন, এই ছানাটা এটা হচ্ছে পিওর ছানা। এই ছানার সঙ্গে কিছুটা ময়দা মিক্স আপ করা হয়েছে। ময়দাটাকে মিক্স আপ করেই কিন্তু এখন তৈরি হচ্ছে ল্যাংচা। আর দেখুন এগুলো দাদা কত সাইজের ল্যাংচা তৈরি হচ্ছে? 10 টাকা সাইজের ল্যাংচা তৈরি হচ্ছে। বাহ, আপনি কি ছানা নিয়ে এসছেন? এই দেখুন গোয়ালারা কিন্তু ছানার যোগান দিতে এসেছেন। আসুন, শুধু ছানাই সাপ্লাই করে যান দোকানে দোকানে নাকি? ছানাই সাপ্লাই করি। আচ্ছা দেখুন, একটু দেখান তো ছানাটা। এটা ফ্রেশ টাটকা ছানা নাকি? টাটকা ছানা। এটা কি আপনারা বাড়িতেই তৈরি করেন? হ্যাঁ, এটা বাড়িতে। আচ্ছা, যারা সাপ্লাই করে দেয় তারা দেখো এই যে ফ্রেশ টাটকা ছানা নিয়ে আসলো। এইগুলো দিয়েই কিন্তু এখন তৈরি হচ্ছে ল্যাংচা। এই যে এগুলো 10 টাকা দামের সাইজ, তাই তো? আর যেগুলো 20 টাকা সেগুলো আরেকটু বড় হবে। কিন্তু দাদা এখন ছোট রয়েছে, ভাজলেই কি ব্যাপারটা ফুলে যাবে দাদা? ভাজার পর এটা আপনার তখন সাইজটা বড়, রস পড়বে, রস খাওয়ার পর তখন সাইজটা আরো বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাজলে একটা ফুলবে, তারপর রসে ডোবানো হলে আরেকটু ফুলে যাবে। হ্যাঁ। আচ্ছা চলুন এবার দেখানো যাক যে কিভাবে ল্যাংচাগুলো দাদা তৈরি করছেন। আচ্ছা, এখানে ছানাটাকে মাপা হচ্ছে কেন? এটা একটা খামি। আচ্ছা কত ছানাতে কি হিসাব রাখার জন্য মাপা হচ্ছে, তাই তো? এই যে নামালেন, কতটা রয়েছে দাদা? 2 কেজি। 2 কেজি। এবার দেখুন, লক্ষ্য করুন, চিনি দেওয়া হচ্ছে। লক্ষ্য করুন, আজকে ফার্স্ট টু লাস্ট দেখাবো। এলাচ, জায়ফল, জয়। কি আছে এটা? ক্ষীর, খোয়া, ক্ষীর। মাওয়া কিংবা খোয়া ক্ষীর। এটা সোডা। হ্যাঁ, খাবার সোডা। আচ্ছা। আচ্ছা, সম্পূর্ণ কি ছানার ল্যাংচা তৈরি হচ্ছে এখানে? অল্প একটু ভাদন দিতে হয়, ময়দা। আচ্ছা আচ্ছা, এই তো ময়দা যাচ্ছে, তাই তো? মানে এই গামলাটার মধ্যে টোটাল ছানা রয়েছে? ওটাই ছানা। আচ্ছা এটা চাল গুঁড়িয়ে যায়, খাস চাল। আচ্ছা, ময়দা চালগুড়ি। আর ল্যাংচা তৈরির প্রথম পদ্ধতি কিন্তু এটাই, তাই তো? সব রকমের আইটেম গুলো দিয়ে কিন্তু এখন এখানে মিক্স আপ করা হচ্ছে। আর দাদা দেখুন, এই দাদার মন্ডগুলো তৈরি করে দিয়েছে, তারপরে একেবারে হাতের সাহায্যে সুন্দরভাবে শেপ পাকিয়ে কিন্তু ল্যাংচা তৈরি করে ফেলছে। দাদা এটা কত দামের ল্যাংচা? 10 টাকা। 10 টাকা দামের ল্যাংচা কিন্তু এখন তৈরি করে ফেলেছে দাদা। এবার 5 টাকা 10 টাকা সবই কি হাতেই করো, বেলনির লাগে না। সত্যি করে ল্যাংচা তো আমরা সবাই খেয়েছি, ভাজা কিন্তু কেউ আমরা কখনোই দেখিনি। দেখেছি কি? না না। তো আমরা এই মুহূর্তে যেখানটায় রয়েছি তৈরি আপনাদেরকে দেখালাম। তৈরির পরে কিন্তু এখন ল্যাংচা ভাজা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কিসে ভাজো? রিফাইন তেল নাকি ডালডা? ঘিয়ে। আচ্ছা, এটা ঘি রয়েছে। হ্যাঁ। আচ্ছা, একবারেই দিয়ে দিলে? হ্যাঁ, এটা আস্তে আস্তে উঠবে। আচ্ছা, কতক্ষণ লাগবে? মিনিট 20 লাগবে। দাও এটা দাও। বাবা, একসাথে কতগুলি ল্যাংচা ভাজছো দাদা? 200 পিস। 200 পিস ল্যাংচা ভাজা হচ্ছে একবারে। দেখুন ল্যাংচা কি রেডি হয়ে গেছে নাকি? হ্যাঁ রেডি হয়ে গেছে। এবার রসে দেওয়া হবে। আচ্ছা দেখুন, রসে দেওয়ার পর কাউন্টারে চলে যাবে। আচ্ছা দেখুন, ল্যাংচা কিন্তু রেডি। এই চলে যাচ্ছে রসে। দেখুন রেডি হয়ে গেছে। এই যে কতক্ষণ থাকবে দাদা এই রসের মধ্যে? 3 মিনিটের মতো রাখলেই রেডি হয়ে যাবে, তাই তো?
ওহো, সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু ঘিয়ে ভাজা, তাই তো? হ্যাঁ আহা, তাহলে আমরা একটা পাবো নাকি গো দাদা? হ্যাঁ হ্যাঁ এটা পাবো? হ্যাঁ আচ্ছা, আমরা এই ল্যাংচাটা টেস্ট করতে পারবো না, গরম গরম ল্যাংচা? আচ্ছা, আমরা কিন্তু এখন ঘুরতে ঘুরতে শক্তিগড়ের আদি ল্যাংচা ভবনে ঢুকছি। আর এইখানে কিন্তু সৌরভ গাঙ্গুলির ছবি এনারা বড় বড় করে টানিয়ে রেখেছে। না দাদা, বাইরে দেখলাম সৌরভ গাঙ্গুলির ছবি, এখানে কি খেতে এসেছিল? হ্যাঁ এসেছিল। আচ্ছা, এসেছিল। আর তোমাদের দোকান থেকে দাদাগিরিতেও গেছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে কত রকমের ল্যাংচা পাওয়া যাচ্ছে? ল্যাংচা ঘিয়ে ভাজা 10 টাকার আছে, 20 টাকার আছে, 20 টাকা। আচ্ছা, আর দেখুন বন্ধুরা, এখান থেকে একেবারে এই অবধি মানে 4 ডেচকি কিন্তু ল্যাংচা আমি দেখতে পাচ্ছি। দাদা, একটু তুমি বলে দেবে তোমাদের দোকানের নামটা বলে দেবে একবার। আদি ল্যাংচা ভবন। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানে তো অর্ডার নেওয়া হয়? আচ্ছা, কত টাকা থেকে ল্যাংচা শুরু? 10 আছে, 20 আছে, 20 টাকাটা বেস্ট কোয়ালিটি হবে। এবার তুমি আমাদের ল্যাংচাগুলো একটু তুলে তুলে দেখিয়ে দাও, কোনটার কি দাম রয়েছে। একটু নিচে নামো, নিচে নেমে একটু দেখিয়ে দাও। ল্যাংচা ঘিয়ে ভাজা এটা 10 টাকা পিস আছে, আচ্ছা, ঘিয়ে ভাজা ল্যাংচা মাত্র 10 টাকা। এইগুলো 10 টাকা পিস। 10 টাকা। আচ্ছা, আর এটা বেস্ট কোয়ালিটি খোয়া ক্ষীর দিয়ে ঘিয়ের আছে, 20 টাকা পিস। এটা এখানকার বেস্ট কোয়ালিটি। হ্যাঁ, আর এটা আছে অর্ডিনারি ডালদার 5 টাকা। এটা প্লেন নরমাল ডালদা হ্যাঁ, ল্যাংচা ডালদা 5 টাকা। 5 টাকা পিস। আর 5 টাকার যে সাইজটা নিহাতি কিন্তু ছোট না, না। যথেষ্টই বড় বড়। একটু তুলে দেখো। বাহ, একবারে গরম গরম ভাজা নাকি? গরম, একদম গরম। মানে সবে ভাজা হলো নাকি? হ্যাঁ। এখনো তো মনে হচ্ছে গরম রয়েছে। সব গরম। এখনো কিন্তু গরম রয়েছে। আচ্ছা, এই ল্যাংচাটার একটু সাইজ তুলে দেখো। এটার দাম কত দাদা? এটাও 10 টাকা, এই দুটোই 10 টাকা। এটার দামও 10 টাকা। দেখুন, ল্যাংচা কিন্তু পার্সেল হয়েই চলেছে। দাদা, বেশি কোনটা যায় তোমাদের? 10 টাকা যায় আর 20 টাকা। আচ্ছা আচ্ছা, এখন যেগুলো হচ্ছে 5 হচ্ছে টাকার 5 পার্সেল টাকা হচ্ছে। দেখুন, একের পর এক ল্যাংচা কিন্তু দাদা পার্সেল করেই চলেছে। শক্তিগড়ের ল্যাংচা আপনারা জানেন যে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, কিন্তু আমাদের আদি ল্যাংচা ভবনের ল্যাংচার কোয়ালিটি যেটা স্যার আপনি এই এতগুলো মার্কেটে দোকান যাচ্ছে তার মধ্যে পাবেন না, শুধু একমাত্র আদি ল্যাংচা ভবনই পাবেন। খোয়া ক্ষীর দিয়ে ঘিয়ের ল্যাংচা বেস্ট কোয়ালিটি পাবেন। আচ্ছা, এটা 10 টাকার ল্যাংচা, তাই তো? এটা 20 টাকার ল্যাংচা। তো বন্ধুরা, আদি ল্যাংচা ভবনের ল্যাংচা কিভাবে তৈরি হয় সেটা তো দেখালাম। দাদাকে বললাম যে দাদা, গরম গরম একটা ল্যাংচা হতে পারে? দাদা বললো অবশ্যই, কেন না। তো সেই জন্যই কিন্তু ল্যাংচাও দেখো নিয়ে নিয়েছে। সাইজটা দেখতে পাচ্ছ? এই সমস্ত জিনিস না হাত দিয়েই খেতে হয়। দাদা চামচ দিয়েছে, আর বাঙালির হাত অল টাইম জিন্দাবাদ। বন্ধুরা, কিছু মনে হচ্ছে, কিছু মনে পড়ছে? অন্যদিকে ঘুরিও না, দেখেছ এত বড় একটা গদা। আহা, এটা কোন দিক দিয়ে খাবো? এই দিক দিয়ে না পিছন দিয়ে? এটা কোন দিক দিয়ে খাবো? সামনে দিয়ে না পিছন দিয়ে খাই? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই রস করছে। খাওয়া যাক। দেখো, এবার সামনে দিয়ে। বন্ধুরা, আমরা এত জায়গার এত ল্যাংচাতে খেয়েছি, এই ল্যাংচার স্বাদ অনবদ্য। আর দেখো, একের পর এক ল্যাংচা দেখো দাদা প্যাকিং করেই চলেছে। এরকম মাঝে মধ্যে হিউজ কোয়ান্টিটির পার্সেল হয় নাকি? সব সময় কিন্তু পার্সেল হচ্ছেই। 24 ঘন্টা খোলা এবং 24 ঘন্টায় কিন্তু পার্সেল হয়ে থাকে। খাওয়া যাক। একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, আপনারা যদি শক্তিগড়ে আসেন, কোথার থেকে ল্যাংচা খান আর না খান, মাস্ট তোমাদের দোকানটা নাকি আদি ল্যাংচা ভবন। আদি ল্যাংচা ভবনের ল্যাংচা কিন্তু মাস্ট ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এরকম নরম, আহা। পুরো দিন খুশ হয়ে গেল। কি বন্ধুরা, জিভে জল আসছে, কিছু করার নেই বস। আদি ল্যাংচা ভবনে এসে এখানকার ফেমাস ল্যাংচা ট্রাই করে দেখতে হবে। এবার কিন্তু আমরা চলে এসেছি শক্তিগড়ের আরও একটা দোকানে, ল্যাংচা নগর। তো চলুন এই দোকানের ভিতরে এবার ঢুকে দেখি এখানে কত কত দামের ল্যাংচা পাওয়া যাচ্ছে। দাদা, আমি তো দেখতে পাচ্ছি এখানে প্রায় 3 গামলা ভরা ল্যাংচা। হ্যাঁ। তো কোন ল্যাংচা কি কি দাম রয়েছে আর কিভাবে কি ল্যাংচা তৈরি করেন, কোনটা ঘিয়ে ভাজা কোনটা ডালডা ভাজা? আচ্ছা, এই যেটা প্রথম ল্যাংচাটা আপনাকে দেখাচ্ছি দাদা, এটা হচ্ছে 20 টাকা পিস। এর সাইজটাও বড় আছে, বিশাল কোয়ালিটি করে বানানো হয়, ঘিয়ে ভাজা প্লাস খোয়া ক্ষীর দিয়ে বানানো হয়। আচ্ছা, এটা মিডিয়াম সাইজ, এটা 10 টাকা পিস। এটাও সেম কোয়ালিটি, কিন্তু এটা 10 টাকা পিস করা হয়েছে যাতে সব জন্য নিতে পারে। আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা, কিন্তু প্লেন ছানা দিয়ে বানানো হয়, সাধারণ মানুষের কথা হবে।
এদের 7 থেকে সবাই খেতে পারবে সেই হিসাবে। আচ্ছা, এটার দাম কত? এটা 7 টাকা পিস। 7 টাকা। হ্যাঁ, আরও সাধারণ মানুষের কথা হবে, গরিব মানুষের কথা হবে, 5 টাকা পিসও একটা বানিয়েছি আমরা। 5 টাকা পিসের থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, শুরু হচ্ছে। হাইস্ট 20 টাকা? হাইস্ট 20 টাকা, দারুণ কোয়ালিটি করে বানানো যায়। এছাড়া এখানে সীতাভোগ মিহিদানা পাওয়া যায় নানা রকমের। আমরা তো জানি যে শক্তিগড়েরটাই বিখ্যাত। হ্যাঁ। আপনাদের এখানে স্পেশালিটি কি আছে যে শক্তিগড়ে এত দোকান থাকতে আপনাদের এই দোকানে এরকম ভিড় আমি লক্ষ্য করছি, এত ভিড়টা কেন? আমরা একটু কোয়ালিটিটা ঠিকঠাক রাখি যাতে কাস্টমার খেয়ে আমাদের নাম করে যাতে ঘুরিয়ে ফিরে আসে সেই হিসাবে। আচ্ছা আচ্ছা, দেখুন এতে কিন্তু অনেকেই ল্যাংচা ট্রাই করছে। হ্যাঁ। আপনাদের দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? আমাদের 24 ঘন্টা 7 দিন। 24 ঘন্টা খোলা থাকে? হ্যাঁ। আচ্ছা, যদি কোনো অনুষ্ঠান পারপাস যদি কেউ ল্যাংচা নিতে চায় তো ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, বলে দিন ফোন নম্বরটা হচ্ছে আপনার 933 933 211 9188। এটা আমাদের ফোন নম্বর। আমাদের দোকানের নাম হচ্ছে ল্যাংচানগর। যে কোনো অর্ডারে আপনার অর্ডার করলে পাঠিয়ে দেবো। যে কোনো অনুষ্ঠানে কিন্তু অর্ডার দিলে আমরা সাপ্লাই করবো, ডেলিভারি ফ্রি, হোম ডেলিভারি ফ্রি। আসুন স্যার, আসুন, গরম ল্যাংচা না খেলে ল্যাংচা ভবনে আসুন, কোয়ালিটিতে বেশ হবে। আসুন, ঘিয়ে ভাজা ল্যাংচাটাও হবে স্যার। তোমরা সবাই জানো যে শক্তিগড়ের ল্যাংচা জগৎ বিখ্যাত, এটা সকলেই জানে, ইতিহাস হয়ে গেছে। তাহলে আমরা একবার যদি কেউ খায় তাকে আরেকবার আসতেই হবে এই শক্তিগড়ের ল্যাংচা ভবনে, আদি কেরাম ঘোষের ল্যাংচা ভবন। কি বলছো, এতটাই বিখ্যাত? এতটাই বিখ্যাত যে একদিন খেলে আবার তাকে আসতে হবে। আমাদের এখান থেকে পার্সেল চেন্নাই যাচ্ছে, কামরূপ যাচ্ছে, আসাম যাচ্ছে। এত সুন্দর ল্যাংচা, একবার খেলে তাকে বারবার আসতে হবে। এখানে গাড়ি দাঁড়াচ্ছে, টুরিস্ট বাস দাঁড়াচ্ছে, অধিকাংশ বাস এখান থেকে নিয়ে যাচ্ছে। দাদা আপনাদের এখানে এসে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি, যেদিকেই চোখ যাচ্ছে শুধু ল্যাংচার দোকান আর ল্যাংচার দোকান। তো মোটামুটি আপনাদের এই গ্রামে কত পরিবারই ল্যাংচা ব্যবসার সাথে জড়িত? প্রায় ধরুন 1000-এর ওপর হবে। 1000-এর উপর? হ্যাঁ, 1000-এর ব্যবসার উপর। সাথেই জড়িত? হ্যাঁ, তাদের জীবিকাই এটা। আচ্ছা, আর দোকান হিসাব করলে কত হবে? দোকান 50। 50? হ্যাঁ, 50টা। শক্তিগড় আমরা মিলে মোট 50টা দোকান আছে। 50টা দোকান আছে? আর একজন 2-3টে দোকান করে দেবে। আচ্ছা এটা স্যার 5 টাকা পিসে, আচ্ছা এটা 10 টাকা পিসে, এটা 20 টাকা পিসে। খোয়া ঘিয়ে ভাজা খেতে গেলে স্পেশালিস্ট 20 টাকা দামে। আচ্ছা, ডিফারেন্স কি আছে? এই ল্যাংচাগুলো তো সব দেখতে একই, মানে সাইজের জন্য দামটা ডিফারেন্স? না স্যার, নর্মাল তো মানুষ চায় অনেকে, নর্মাল খেলে 5 টাকা পিসে, আচ্ছা ঠিক আছে। খোয়া পরিমাণে কম, 10 টাকা পিসে। আচ্ছা আর স্পেশালিস্ট একদম খেলে 20 টাকা। আচ্ছা, এটার মধ্যে কোনো ফাঁকি নেই? মানে যেটা 5 টাকার দাম না, রয়েছে, স্যার। ওটার মধ্যে কোনো ফাঁকি না। মানে 10 টাকা আর 20 টাকাতেই আছে। আচ্ছা আচ্ছা, হাইস্ট দাম আপনাদের এখানে 20 টাকা? 20 টাকা। আচ্ছা, আর দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকছে? 24 ঘন্টা পরিষেবা আমাদের। বন্ধুরা, আমরা কিন্তু এবার চলে এসেছি ল্যাংচা রাজমহলে। এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ল্যাংচা পাওয়া যাচ্ছে। তো চলুন দেখা যাক যে এখানে কত দামের ল্যাংচা পাওয়া যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, কিন্তু আমার দোকানের এই ল্যাংচা রাজমহলে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন যে এখানের আইটেম এখনও সেই আগের মতনই ঠিকই আছে। আচ্ছা, আগের মতন দামেই রয়েছে? হ্যাঁ, দামেও রয়েছে এবং কোয়ালিটি মোটামুটি আমরা ঠিক আগের মতনই রেখেছি। আজ আমাদের দোকানের ঐতিহ্য প্রায় 40 বছর। কি কি ল্যাংচা আছে একটু আমাদের এবার? আচ্ছা, এই মুহূর্তে আমাদের আছে এটা 5-এর আইটেম, একটু তুলে দেখেন। 5 টাকার এটা, আচ্ছা এটা 5 টাকা পিস। আচ্ছা, কলকাতার দিকে এখন 5 টাকা করে মিষ্টিও নেই? নাই, এটা আমাদের 10 টাকার আইটেম, আচ্ছা এটা আমাদের 20 টাকার আইটেম। আচ্ছা, এই তিনটে দামেরই হয়? হ্যাঁ, 3টে দামের হয়, এরপর অর্ডার সাপেক্ষ। এরা অর্ডার যখন আপনি দেবেন 100 টাকা 50 টাকা পিস। আচ্ছা, ডিফারেন্সটা কি আছে? এই যে ডিফারেন্স 5-এর সাথে, হ্যাঁ, 5-এর সাথে 10-20 ডিফারেন্স হচ্ছে এটা আপনার ডালনায় ভাজা হয়, 5 আর টাকা এই হ্যাঁ, আর 10 টাকা 20 টাকা এগুলো আপনার ঘিয়ে ভাজা হয়। আচ্ছা, কি ঘিয়ে ভাজেন? সি ঘিয়ে? ঠিক আছে, সি ঘিয়ে ভাজা হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কটার থেকে কটা অবধি আপনাদের এই দোকানটা খোলা? আমাদের ডে নাইট, আমাদের শাটার নামে না দোকানের। আচ্ছা, বন্ধ হয় না? না, কোনোদিনও বন্ধ হয় না, কোনোদিনই বন্ধ। লকডাউন ছাড়া আমাদের কোনোদিনই দোকান বন্ধ হয় না। আমাদের শিফটিং আওয়ার্স, এটা ডে চলছে, আবার 9টা থেকে নাইট হবে। আচ্ছা, এটার মধ্যে কি মানে শুধু ঘি দিয়ে ভাজা? এটা ঘি, মেইনলি বেস না, খোয়া দিয়ে, ঘিয়ের সাথে খোয়া দিয়ে, হ্যাঁ, খোয়া দিয়ে এটা খাস্তা করা হয়। আচ্ছা 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 আচ্ছা, ডিফারেন্স হচ্ছে 5-এরটা শুধুমাত্র ডাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 আর 10 আর 20। ঘিয়ে ভাজা। আচ্ছা ঠিক। দাদা, আপনাদের দোকানে কেউ আসবে কি করে একটু বলে দিন। ফার্স্টে শক্তিগড় থেকে আসবে কি করে? ফার্স্টে শক্তিগড় থেকে, হ্যাঁ, শক্তিগড় স্টেশন থেকে। শক্তিগড় স্টেশন থেকে
নিয়ার অ্যাবাউট একদম 2 কিলোমিটার। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানে কি অর্ডার তো নিশ্চয়ই নেওয়া হয়? একদম নিশ্চয়ই। ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, ওটা একটা নাম্বার দিলাম, আর একটা নাম্বার নেন আমার ম্যানেজারের নাম্বার 7872 হ্যাঁ 430271। আচ্ছা, আপনার নাম্বারটা একবার বলে দিন। এইটাই আমার নাম্বার বললাম। আচ্ছা, এটা আপনার নাম্বার তাই তো? ঠিক আছে, যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা অর্ডার দিন, একদম একদম আমরা ভালো delivery- ল্যাংচা পেয়ে যাবেন। হ্যাঁ। ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা কিন্তু শক্তিগড়ের ল্যাংচা গ্রামটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো? ল্যাংচা তৈরিও কিন্তু দেখালাম একেবারে প্রথম থেকে শেষ অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। এখনো জানি যে ফলো দিয়ে দেখছো না, মাস্ট ফলোটা করে দিও। এবার বলে রাখি যে তোমরা এই ল্যাংচা গ্রামে আসবে কি করে। ল্যাংচা গ্রামে আসতে হলে হাওড়া থেকে বর্ধমান লাইনের যে কোনো ট্রেন ধরে তোমরা নেমে যেতে হবে শক্তিগড়ে। তো শক্তিগড় স্টেশনের বাইরে থেকে কিন্তু অটো, টোটো, বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা বলবে যে ল্যাংচা গ্রামে যাবো কিংবা ল্যাংচা পাড়ায় যাবো, তোমাদের কিন্তু বাস কিংবা টোটো নামিয়ে দেবে ল্যাংচা পাড়া। আর ল্যাংচা পাড়ায় আসলে এই যে এখানে হাইওয়ে দেখতে পাচ্ছ, হাইওয়ের পাশ দিয়ে কিন্তু ল্যাংচার দোকান দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের সুবিধা মতন যে কোনো একটা দোকান থেকে ট্রাই করে দেখতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো, যেহেতু আমি ট্রাই করেছি এই আদি ল্যাংচা ভবনের থেকে ল্যাংচা, তো এনাদের দোকানটা মাস্ট ভিজিট করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা জানি দেখেই যাচ্ছ, সাবস্ক্রাইব হচ্ছে না, ফলো হচ্ছে না, এরকম করলে কি হবে? এত দূর থেকে এসেছি, সেই সুদূর উত্তর 24 পরগনা থেকে বর্ধমান, তোমাদের জন্য ভালো খাবারের সন্ধান দিতে। সাবস্ক্রাইবটা এবার মাস্ট করে দাও। আর বর্ধমানবাসী, দাবাকে ফলো আর সাবস্ক্রাইবের হাত বাড়িয়ে দাও। টাটা।